আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। ইলিশ মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি একটু ভিন্নভাবে এবং খুব সহজে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মাছটা আমি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চিমটির মতো জিরা গুঁড়া এবং 1 চিমটির মতো ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। তারপরে এখানে আমি একটি স্পেশাল মশলা অ্যাড করব, সেটি হচ্ছে একটি পেঁয়াজ, তারপরে 2টি কাঁচা মরিচ, তারপরে একটি বড় এলাচ এবং নিয়েছিলাম 2 থেকে 3টির মতো লবঙ্গ এবং 1 টুকরো দারুচিনি আর একটি তেজপাতা। তো এগুলো কিন্তু আমি শিলপাটাতে একটু থেতো করে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু মশলাটা দিয়ে দিলে অনেক মজা লাগে খেতে। তো দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো একটু মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটা রান্না করার জন্য একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়েছিলাম আমি 1 চিমটির মতো জিরা। তো জিরাটা একটু ফুটে গেলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। তো তারপরে দিয়েছি আমি 1 চিমটির মতো হলুদ। হলুদটা দিলে গায়ে তেলটা আর ছিটিয়ে পড়বে না মাছটা দেওয়ার সময়। তো মাছটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো একটু আমি পানি অ্যাড করে দিব। এই পানির মধ্যে কিন্তু মাছটা একটু কষিয়ে নিব। তো মাছটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলেই কিন্তু অনেক মজা লাগবে এই রান্নাটা খেতে। তো আপনারা কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করে থাকেন। তো আমি যেভাবে সচরাচর বাসায় রান্না করে থাকি সেভাবেই কিন্তু রান্নাটা করে আপনাদের দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। তো এই মাছটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। তো ঝোলটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো মিশিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আপনারা কিন্তু আ বিভিন্ন জন বিভিন্নভাবে বাসায় রান্না করে খেয়েছেন। তো এইভাবে একটু রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার জামাই তো অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। তো 5 থেকে 6 মিনিট পরেই দেখুন এই ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমি আবার একটু ভালো করে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। তো মাছটার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো রান্না হয়ে গেল ইলিশ মাছ। একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই আজকের রান্না। অনেক সহজ এবং সিম্পলভাবে করে দেখিয়েছি। আপনারা কে কিভাবে ইলিশ মাছ রান্না করেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আমিও কিন্তু ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খেয়েছি, বাট আমার কাছে কিন্তু এইরকম ভাবে রান্নাটাই অনেক মজা লাগে, অনেক বেস্ট লাগে আমার কাছে, তাই আপনাদের মাঝে শেয়ার করেছি অনেক সহজ এবং সিম্পল ভাবে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।